আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? শারীরিক মানসিক অবস্থা সবার ভালো আছে? আজকের টপিক হচ্ছে আমাদের একটি ফোন যখন কাস্টমার ডেট অবস্থায় নিয়ে আসবে, কারণ অনেক সময় কাস্টমার বলতে পারবে এবং অনেক সময় কি করবে না, বলতে পারবে না কিভাবে অফ হয়েছে বা কি হয়েছে না না হয়েছে, এগুলো কাস্টমার কি অনেক সময় বলতে পারে না। কিন্তু আমরা যখন টেকনিশিয়ান হচ্ছি বা আমাদের ধারাবাহিকভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক না? কাস্টমার না বলতে পারলেও আমাদের কি ফোনের সার্ভিস দিতে হবে এবং বলতে পারলেও কি করতে হবে, সার্ভিস দিতে হবে। একটা ফোন যখন আপনার কাছে ডেড অবস্থায় আসবে, সেই ফোনটা আপনি রিপেয়ার কিভাবে করবেন? এখন ডেড ফোনগুলো রিপেয়ার করতে হলে সর্বপ্রথম আমাদের যেই স্টেপগুলো ফলো করতে হবে, সর্বপ্রথম কি করতে হবে বলেন তো? ব্যাটারি চেক করতে হবে। ব্যাটারিতে কত ভোল্টেজ থাকবে? ব্যাটারিতে থাকবে কত? 3.7 বা 4.2 ভোল্ট। এখন ওই 4.2 ভোল্ট হয় কখন? যখন ব্যাটারি চার্জ হয় তখন হচ্ছে আমাদের 4.2 হয়, ঠিক না? আর একটা ফোন যখন ওপেন হবে তখন হচ্ছে আমাদের কত ভোল্টেজ থাকতে হবে? 7 অথবা 6 এর উপরে থাকতে হবে, ঠিক না? তাহলে আমাদের ওই ব্যাটারিতে ফোন চালু হবে। আর যদি 3.6 এর নিচে বা 7 এর নিচে থাকে তাহলে ওই ব্যাটারিতে সেট কখনোই চালু হবে না। প্রথম স্টেপ গেল। এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ফোনে কোনো শর্ট আছে কিনা, শর্টটা চেক করতে হবে না? শর্ট কয় ধরনের হয়? কে কে? ফুল শর্ট এবং হাফ শর্ট। ব্যাটারি চেক করার পরে যেতে হবে আমাদের কোথায়? শর্ট চেকে যেতে হবে। এখন দেখতে হবে যে আমাদের প্রাইমারি লাইন এবং সেকেন্ডারি লাইনে কোনো শর্ট আছে কিনা, যেটাকে আমরা বিপিএস লাইন বলি। সেকেন্ডারি যে লাইনটাকে বলা হয় ওইটাই হচ্ছে আমাদের বিপিএস লাইন, তাই না? যে আমাদের স্মার্টফোনে বিপিএস লাইন শর্ট আছে কিনা। কারণ হচ্ছে আমরা যদি প্রাইমারি লাইনে শর্ট না পাই তাহলে আমাদের যেতে হবে কোন লাইনে? সেকেন্ডারি লাইন। আর ওই সেকেন্ডারি লাইনকেই তো আমরা কি বলি? বিপিএস লাইন বলি। এখন সেকেন্ডারি লাইনও দেখলাম শর্ট নাই এবং আমাদের প্রাইমারি লাইনেও কোনো শর্ট নেই। এইবারে যেতে হবে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতে হবে, ঠিক না? স্টেপ বাই স্টেপ পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় ফোনের ডিসপ্লে চলে গেলে ফোনটা ওপেন হইলে আমরা অনেক সময় বুঝতে পারি না, ঠিক না? কিন্তু তার বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা রাখলাম কি? ডিপিএস পাওয়ার সাপ্লাই, ঠিক না? পাওয়ার সাপ্লাই একটি ফোন ওপেন করতে গেলে কত ভোল্টেজ প্রয়োজন হবে? 3.7 ভোল্ট বা 4.2 ভোল্ট। এখন আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট দিয়ে দেখবো যে সেটটা ওপেন হয় কিনা। যদি ওপেন হয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি ওপেন না হয় তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের একটা রিডিং আছে। রিডিংটা আমরা সবাই জানি না? রিডিংটা দেখে তারপরে আমরা নির্ধারিত আইসির উপরে কি করব? কাজ করব, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? ওকে। ডেড অবস্থায় আমাদের কাছে ফোন আসলে আমাদের আরও কিছু টপিক আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালে বিগত দিনে দেখিয়েছি এবং সামনের ক্লাসগুলো দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।